দেখতেই তো পেলে কাল বাবা কি ব্যবহার করলো আমার সাথে, কিরকম ব্যবহার করলো। শুধু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়াটা বাকি আছে। কোনো উপায় দেখছি না তোমাকে আর বাঁচানোর। কি ভেবেচিন্তে তোমাকে বিয়ে করেছিলাম, আর এখন আমাকে কি করতে হচ্ছে। আর ওদিকে বকুল, কোনোদিন ভেবেছিলাম বকুলের বিয়ে হতে পারে, অথচ ওরই কত বড় বাড়িতে বিয়ে হলো, রাজরানীর মতো সংসার করছে। আমার না মাথাটা গরম হয়ে যাচ্ছে এটা ভাবলে। মাথা গরম করে লাভ নেই, সব কপালের দোষ। কার কপালে কি আছে কে জানে। এই দেখো আজ তোমার সাথে এত কথা বলছি, হতেই পারে কাল সেই সৌভাগ্যটা থাকলো না। মানে মায়েরা খুব সিম্পল। এই যে আজ তোমার জন্য বাবার কাছে এত ঝগড়া করলাম, এত কথা বললাম, কাল সত্যি সত্যি এত বাড়ি থেকে বের করে দিলে তখন কি হবে? কিচ্ছু মাথায় ঢুকছে না, আমি ভাবতেই পারছি না। আমিও কিছু ভাবতে পারছি না কুনাল। দিনের পর দিন এভাবে এভাবে চলতে পারে না। পারে না, পারে না। আমি আর অপমান সহ্য করতে পারছি না। এই শোনো না, দেখো তুমি তো জানো বিয়ের আগে যে মেয়ে এক গ্লাস জল গড়িয়ে খেত না, সেই মেয়ে তোমাদের বাড়ি সকলের হুকুম তামিল করছে। আমি সহ্য করতে পারছি না কুনাল, তুমি প্লিজ কিছু একটা করো। দাঁড়াও, বিচলিত হয়েও না, একটু ভাবতে দাও, একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও, তাহলেই দেখবে সব বেরিয়ে আসছে। ঠান্ডা ঠান্ডা। বাবা কি করছো কি? আরে লেগে যাবে তো আমার। ভাবছি। এসে গেছে, এসে গেছে। এটা এখানে বলার কি আছে? যাও না, বাথরুমে যাও, যাও তো। আরে মাথায় একটা প্ল্যান এসে গেছে, সেটাই বলছি। যে প্ল্যান মতো চললে তোমার সব সমস্যার সমাধান হবে। এই কি প্ল্যান গো? আসলে দাদা, রজতাভ বাবুরা চাইছিলেন সামনে যে শুভ দিন আছে সেই দিনেই এশাদের বিয়েটা দিয়ে দিতে। ওনাদের কুলপুরোহিতের সঙ্গেও কথা হয়ে গেছে। তিনি বলেছেন এ বিয়েতে এখন কোনো বাধা নেই, শুধু এখন আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে ওনাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়ার অপেক্ষা। কিন্তু ঠাকুরপো, তোমাকে যে কালকেই বললাম, গুরুদেব বলে দিয়েছেন গো যে এসার জন্য মার্চের আগে কোনো ভালো দিন নেই। আর তাছাড়া তোমার দাদা তো গুরুদেবের নির্দেশ মেনেই চলেন, তুমি তো জানো সেটা। হ্যাঁ বৌদি, জানি। তাহলে আর এত তাড়াতাড়ি বিয়ের কথা উঠছে কেন? হ্যাঁ মা, রজতাভ বাবুদের আমরা এই কথাটাই বলেছি। দেখ সমর, গুরুদেবের অনুমতি ছাড়া আমরা এই বিয়ের ডেট ফাইনাল করতে পারবো না। ওনার অনুমতি ছাড়া এই বাড়িতে আগে একটাই বিয়ে হয়েছে, আর তার কি পরিণতি সেটা তো রোশনি আর সৌরভকে দেখেই বুঝতে পারছিস।